আমাদের এইটাই তো আজকে নিত্য প্রয়োজনীয় দাম লাগান নেই, কিন্তু যেখানে পণ্যটা উৎপাদন হয় সেখানে কিন্তু কৃষক তার আসল টাকাও পায় না। তার মানে বাজার ব্যবস্থার মধ্যে যে একটা সিন্ডিকেট নামক কথা আছে, এই সিন্ডিকেটটা কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে। এর বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নিয়েছে অথবা জিনিসপত্র দাম কমানোর কোন উদ্যোগ নিয়েছে সেটা আমরা তো দেখি না। আপনারা দেখেন কিনা? আপনারা আপনারা দেখতে পারেন না, দেখতে না পারেন আরো কারণ না। কয়েকদিন আগে তেল গ্যাস কিন্তু আপনারা হাসিনার এই ফেসিবাদী সরকার পতনের আগে তেল গ্যাসের দাম বৃদ্ধি করার প্রতিবাদে কিন্তু সারা বাংলাদেশের আনাচে কানাচে আন্দোলন করেছে। এখন আন্দোলন হলো না, কেন হলো না? আমরা আন্দোলন কেন করছি না? অন্তর্বর্তী সরকার, নিরপেক্ষ সরকার, আপনারা যদি এই কর্মটা করেন তাহলে আপনাদেরকে তো নিরপেক্ষ বলতে পারবো না। আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন, তখন তো আমরা একটা পক্ষ, সেই পক্ষ হল জনগণের পক্ষ। জনগণ তখন আর হাত বসে থাকবে। আর হাসিনা যত পিটার পিটাইছে এইটি যেমন সহ্য করতে পারছি, তার 100 ভাগের একবার চিন্তা দেওয়ার ক্ষমতা আপনাদের যদি থাকতো তাহলে এই বুলডোজার দিয়ে এইসব অপকর্ম করত না। বাচ্চাটাকে শনাক্ত করতে এদিকে মনে হয় দেশে পুলিশ আছে, একে মনে হয় কোন প্রশাসন আছে, মনে হয় না। যদি একবার জনগণের হাতে আইন তুলে নেয়, সেই সমাজ সেই রাষ্ট্র পরিচালনা করবে। এই কথাটাকে একবার ভাবছেন? কেন ভাবেন নাই? যে কাজটা ফজরের নামাজে করার কথা, সেটা যদি মাগরিবের করে ডাকেন, ফজরের নামাজ যেটা আপনি 5, 6, 7 মধ্যে শেষ করতে পারতেন, এটা 3 মাস পরে এই চেতনাটা আবার নতুন করে লাগলো কেন? নিশ্চয়ই তাদের কোন ষড়যন্ত্র আছে, নিশ্চয়ই অন্য ভাষা নেওয়া দৃষ্টিভঙ্গি, নিশ্চয়ই তাদের নির্বাচনটা না হতে পারে, বিলম্বিত হয়, বিলম্ব হয়, সেই দিকে যাচ্ছে। যেহেতু আপনারা রাজনৈতিক সরকার না, যেহেতু আপনারা জনগণের মনোনীত সরকার, যেহেতু আপনারা জনগণের নির্বাচিত সরকার নন, সুতরাং আপনাদের এত ভাবনা মাথায় নেওয়াটা ঠিক না। আপনারা সম্মানিত, জনগণের প্রত্যাশাটা দ্রুত শুরু করেন, দ্রুত শেষ করেন, সম্মানের সাথে বিদায় নেন। ইতিহাসের পাতায় যেন আপনাদের নামটা ইতিবাচক ভাবে ঐতিহাসিকভাবে লিখতে পারে।